বাচ্চারা এই সেই গরমের সময় খুব বায়না ধরে, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। কিন্তু আমরা কি করি, ওই আইসক্রিমগুলো কিনে খাই। ওগুলোর থেকে বরঞ্চ আমরা ঘরে বাচ্চাদেরকে বা বড়রা সবাই খেতে পারে। এই যে ঘরে আমরা রসনা আনি, এই রসনাগুলোকে আমি কী করবো বলো তো, এই রসনাগুলোকে আমি কেটে এই একটা বাটির মধ্যে ঢালবো। আমার এখানে 5 প্যাকেট নিয়েছি। যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী তোমরা এটাকে দেবে। এই যে রসনা নিয়ে এসেছি, দেখেছো? এই রসনা আমি 5টা প্যাকেট নিয়ে এসেছি। এই 5টা প্যাকেট দিয়ে আমি, বাচ্চারা বিশেষ করে আমার এখানে 2-3 জন বাচ্চা আছে, এরা আমাকে বলেন যে মা আমাকে আইসক্রিম করে খাওয়া, আইসক্রিম করে খাওয়া। এই জন্য ওদের আমি বাইরের থেকে জিনিস না কিনে রসনা দিয়েই আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আমি আইসক্রিমটা তৈরি করছি তোমরাও দেখো, ভালো লাগবে। এইভাবে বাচ্চাদের করে খাওয়া, নির্ভেজাল, কোনো শরীর খারাপ হবে না, কিছু হবে না। এগুলো খাওয়াও অনেক ক্ষতিকর না, বরং খুবই, হ্যাঁ, বাইরের থেকে কিনে খাওয়ানোর থেকে এগুলো, এই রসনা দেখো, এই রসনা প্যাকেটটা তুমি এই নেবে নেবে। এবার মিষ্টি অনুযায়ী তুমি নেবে। আমি বেশি মিষ্টি করছি না, এই জন্য অল্প কটা নিয়েছি প্যাকেট। এবার আমি একটু জল দেব, অল্প করেই জল দেবো, কারণ বেশি আমি ঘন করবো, কালারটা যাতে ভালো আসে, এই জন্য আমি এবার ওই জলটা দিয়ে গুলে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি না দিলেও চলে, কিন্তু যেহেতু বাচ্চা খাবে তো, বড়োরা খেলে একটুখানি এইটাই খেতে পারো, বড়োরা যদি খাও। কিন্তু এটা আমি ঘরোয়াভাবে বানাচ্ছি বলে এটাকে ভালো করে, এবার 1 চামচ আমি এর মধ্যে একটু চিনি দেবো। ওরা বারবার বলছে যে একটু মিষ্টি খেতে চাইছে, বলছি কি যে মা তুমি একটু মিষ্টি মিষ্টি করে করবে, তাই জন্য আমি কী করছি, এই জন্য 1 চামচ মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচ মিষ্টি দিয়ে ভালো করে গুলে দিচ্ছি। এইভাবে তোমরা বাচ্চাদের যদি তো ঘরেই আইসক্রিম তৈরি করে খাওয়াতে পারো, রসনা আছে, জুস আছে, অফ করবে না, জুস আছে, মানে তরমুজ দিয়েও করতে পারো, তারপরে ফ্রুট জুস দিয়ে, আমি তো এর মধ্যে আঙুর ফল দিয়েও করেছিলাম। তারপরে বেলপানা দিয়েও করতে পারো, বেল দিয়ে শরবত করে তারপরে ওর মধ্যে দিয়ে দিতে পারো। এটা বাচ্চাদের খেলে কিন্তু কোনো ক্ষতি হবে না। এবার এটাকে ভালো করে গুলে নিয়েছি, দেখেছো কালারটা? এই দেখো কালারটা, দেখো কত সুন্দর লাগছে। এবার আমি এটাকে এর মধ্যে এগুলোকে সবটাকে ঢালবো। এই যে আইসক্রিমের কন্টেনারটা আছে, আইসক্রিমের কন্টেনারের মধ্যে ঢালবো। এইভাবে গুলে নিয়েছি। যদি প্রয়োজন হয় আর একটু দিতে হবে, মনে হচ্ছে না, একটু মাপ করে নিয়ে নিই। যদিও দেখতে পাচ্ছ কীভাবে করছি, এইভাবে বাচ্চাদের করে খাওয়াতে পারে। আর মনে হচ্ছে আর একটু জল লাগবে, আমি এর মধ্যে দিয়ে দেবো জল, কারণ অল্প জল মিশিয়েছি যেহেতু। এবার আর একটু এর মধ্যে জল মিশিয়ে পরিমাণ মতন করে দেবো। এই এটা ঠিক পরিমাণ মতন করে দিচ্ছি, দাগ পর্যন্ত, দেখো এই যে দাগ পর্যন্ত। এবার আমি কি করব, এবার আমি এগুলোকে প্রত্যেকটা করে এরকমভাবে আটকে দিলাম। দেখতে পাচ্ছ কীভাবে এইভাবে আটকে দিচ্ছি, এই যে এরকম করে। এরপর ফ্রিজে আজকে সারাদিন রাখবো, আর কালকে এটা বার করবো। কিন্তু তোমাদের বার করে দেখাতে পারবো না, কারণ এটা আমি এখানে ভিডিওটা আমাকে শেষ করতে হবে। ভিডিওটা এখানে দাঁড়াও না, ভিডিওটা এখানে শেষ করবে। এইটা আমি এখন পুরো সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে রেখে দেবো। কালকে এটা আমি খুলবো, খুলে বাচ্চাদের দেবো। বাচ্চারা আমার কাছে বায়না ধরেছে যে মা আমাকে একটু আইসক্রিম তৈরি করে খাওয়াও না, আইসক্রিম তৈরি করে খাওয়াও না।
আমি বলছি ঠিক আছে তোদের নেবে। আর বাইরে তো নানান রকম কী দিয়ে করে তার না ঠিক দেবে না, তাই জন্য আমি ঘরোয়া পদ্ধতিতেই রসনা দিয়ে আইসক্রিম বানালাম। প্লিজ বন্ধুরা দেখো এবং খেয়ে দেখো।